ভিডিও চলতেছে। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে, আমাদের যে অটোক্যাড যে ড্রয়িংটা আছে, এখান থেকে শুধু কলাম লেআউটটা আমরা নেব। কলাম লেআউটটাকে নিয়ে এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। এটা এ কি করছেন আগে? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম থেকে করি। তাহলে এটা একটা কাজ করি, শুধু কলাম পজিশনগুলো আমরা নেব। কারণ আমাদের এখানে কিন্তু গ্রিডগুলো কিন্তু অত সুবিন্যস্ত না, মানে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে গ্রিডগুলো একই লাইনে পড়তেছে না। হ্যাঁ হ্যাঁ, অফসেট আছে। এই জন্য আমরা যেটা করবো সেটা ইম্পোর্ট করবো। যদি অফসেট না থাকতো তাহলে আমরা শুধু এই ইট্যাপস থেকে আসতে পারতাম। এটার জন্য যেটা করবো, আমরা কলামগুলো আগে ইয়ে করে নিই। হ্যাঁ শুধু কলামগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেয়ারটা আইসোলেট করে তাহলে অ্যানালাইসিস ম্যাক্সিমাম টাইম লাগে আপনার ইয়া আঁকতে। অ্যানালাইসিসে তো বেশি সময় লাগে, আমরা ওকে আঁকে দিতে হয়। স্ট্রিম করে নিচ্ছি আমি, জাস্ট স্ট্রিম করে নিচ্ছি। হ্যাঁ না, ওই গ্রিড ভিতরে আছে, ওইটা একটু সাইজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই ট্যাবসে নিয়ে যাব। নিয়ে যাব হলো আমি ইয়াতে ডিএক্সএফ মোডে, অটোক্যাড কিংবা স্ট্যাট, ওই সরি স্ট্যাট প্রো অথবা ইট্যাবস ওই ডিএক্সএফ পড়তে পারে। হ্যাঁ কলামের লেয়ারটা, কলাম আর গ্রিডের লেয়ারটা। হ্যাঁ, জাস্ট আমার সেন্টার লাইনটা নিতে হবে কলামের, বাকি সবগুলো ইয়া করে দিচ্ছে। সেন্টার লাইনটা লাগবে। ইয়ে হয়ে গেছে, তাহলে এটাকে সেভ অ্যাজ করি। সেভ অ্যাজ করলে যে কোনো একটা নামে সেভ করলাম, এটাকে দিলাম হলো ডেস্কটপে দিই, ডেস্কটপ পজিশনের ডেস্কটপে দিয়ে দিলাম। আর এই মডটা আমি দিলাম এই যে 2004 ডিক্সেফ। ওকে, বাকিগুলো ডিলিট করে দিই। অটোকে 2007। এই যে এইগুলো থাকলে ঝামেলা করবে। দেখতেছি যে ড্রয়িং আর কিছু আছে নাকি, এদিকে 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 কিছু আছে।
একটু অন্যরকম না, এখানে চলে আসে কলাম আপনি সি টাইপ করেন এখানে না, জি অটোকে 2007। হ্যাঁ 2007-এ এই যে কমান্ড দিচ্ছি এই জায়গাটাতে এই ইয়াতে কমান্ড দিচ্ছি। আচ্ছা আমি তো আচ্ছা ওই যে ইয়া কমান্ড মোডে করতেছি এখান থেকে নিচ্ছি না আইকন মোড যেটা। না না, হুম, এখানে কমান এখানে টাইপ করতেছেন না, হ্যাঁ হ্যাঁ টাইপে হ্যাঁ চলে আসে ওখানে। তাই ওখানে ওখানে চলে আসতেছে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। এখানে যদি কর্নারে কি একটা আছে এসে নিচে। ওই যে হ্যাঁ এখানে আছে যে এন্টার রি এন্টার দিলে সে ছবিটাকে সামনে নিয়ে আসে যে এখনো আছে। এখানে আছে এখানে আছে জুম জুম এক্সটেন্ড বলে এই কারণে জুম এক্সটেন্ড। আচ্ছা ঠিক আছে আমরা রাখি এটা। জুম অ্যাকশন হলো যত পূজা সব দেখা হ্যাঁ যায়। সবগুলো সে ইয়ে করে কমপ্রেস করে নিয়ে আসবে সামনে। তাহলে ঠিক আছে আমরা এটাকে এখন ইয়া ইম্পোর্ট করব। সেটা হলো আমি এই ট্যাবস স্টার্ট করি। এটা সেভ করে রাখছেন হ্যাঁ। হ্যাঁ এই যে এই ডেস্কটপে আছে গেট ডেস্কটপে আছে আচ্ছা আচ্ছা। ড্রয়িংটা। এই যে ডিএক্সএফ হুম এই ফাইলটা এছাড়া সে পারবে না। তাহলে ডিএক্সএফ নিয়ে যাই ফাইল শর্টকাটও আছে অল্টার এফ আই কি ছিল এটা, ইম্পোর্ট ইম্পোর্ট। ইম্পোর্ট। হ্যাঁ এখন আমি ইম্পোর্ট করবো ওটাকে। আচ্ছা তার আগে দেখে নেবো এই লেয়ারটা কি নাম। এটার কলাম গ্রিড। এখান থেকে আরেকটা কাজ করতে হতো সেটা হলো এখানে আমরা কিন্তু স্ল্যাব লাইনটা নিই হুম স্ল্যাব লাইনটা এখানে স্ল্যাব লাইনটা দেখতে হবে যে স্ল্যাব লাইনটা নিয়ে আসতে হবে। এই যে স্ল্যাব লাইনটা। স্ল্যাব যেভাবে বানানো। হ্যাঁ হ্যাঁ যেভাবে বানানো। আচ্ছা আচ্ছা এইটা করাই আছে এইটাই কপি করে নিয়ে যাই। এই কলাম সহ করা আছে। হ্যাঁ 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 এখানে একটা কাজ করছিলাম আমি স্ল্যাব লাইনটাকে নিয়ে গেছিলাম। আচ্ছা 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 স্ল্যাব লাইনটা ফার্স্টে কপি করে বসাচ্ছি স্ল্যাব লাইনটা কপি করি। হ্যাঁ। এই যে যে কোনো একটা কলাম ধরে কপি করবো ধরুন মানে কর্নারের একদম কলামটা কর্নার। এন্ডে নিয়ে গেলে হ্যাঁ হবে। জাস্ট এখানে কর্নারের কলামটা এই যে ধরেন এখানে এই যে কর্নার কলামটা এই যে বসাইছি আচ্ছা বসানোর পরে এই তো স্ল্যাবটা। হুম এখন এটাকে যেহেতু যেহেতু দেখেন কলাম আর স্ল্যাবের কর্নার একসাথে লাগানো তো হুম বাস্তবে তো এরকম থাকবে না। হুম তো আমি এই অ্যানালাইসিসটা অত রিয়েলিস্টিক না। কিছুটা আমরা কলাম আমরা অফসেট টেনে নেবো আচ্ছা আচ্ছা স্ল্যাবটার অফসেট নেবো ধরো আমি 3 ইঞ্চি অফসেট টানলাম বাইরের দিকে। আচ্ছা আচ্ছা এই যে 3 ইঞ্চি এখন ভিতরটা ডিলিট করে দিই জাস্ট আমরা ধরে আচ্ছা নেবো এটা আচ্ছা একটু যেহেতু বেশি একটু এক্সটেন্ড করে নিলাম এক্সটেন্ড করা চারদিকে। আছে 3 ইঞ্চি কোনো ব্যাপার না, কিন্তু অ্যানালিসিসের জন্য হ্যাঁ সুবিধা। অ্যানালাইসিসের সুবিধা। তাহলে হুম এটা করাই আছে এটা আমরা কপি করে নিয়ে যাই কন্ট্রোল সি। এই কন্ট্রোল ট্যাব দিলে আর একটা ড্রয়িং চলে যাবে সে জাম্প করে কন্ট্রোল ট্যাব কন্ট্রোল ট্যাব দিলে কলাম গ্রিড আর এটা হলো ফাউন্ডেশন লেয়ার হলো একটা কলাম গ্রিড আছে, জি। না লেয়ার হলো একটা কলাম গ্রিড না। হ্যাঁ এই কলাম গ্রিড আমরা চেষ্টা করবো যে দুইটা একই ইয়াতে রাখলেও হয়। এটা এই যদি একই লেয়ারে রাখি এস লাইনে রাখলাম সমস্যা নাই। এটা কলাম গ্রিডে মনে রাখলাম কোনটা কিসে আর আমি ইম্পোর্ট করবো। ও তার আগে একটা কাজ করব এই অটোক্যাডের ড্রয়িংটা কিন্তু আমি কি করছি সেভ এস করে অনেকগুলো ফাইল ডিলিট করে দিয়েছি না। হুম তো এখানে কিন্তু এখনো অনেক লেয়ার আছে এই লেয়ারগুলোকে আমি পার্চ করে নেব। পিইউ কমান্ড পাঁচ মানে পার্চ মানে আমরা এই কম্প্রেস করতেছি আর কি যেগুলো পিইউ অপ্রয়োজনীয় যেগুলো লেয়ার আচ্ছা আচ্ছা সেগুলো লেয়ার আমরা ত্যাগ করতেছি কারণ এই অটোকেটে থাকতেই। হ্যাঁ অটোক্যাডে থাকতেই এই কারণে সমস্যা করে অনেক সময় ইম্পোর্ট করতে পারে না ফাইল ভারী থাকে। পার্চ ও করলে কিন্তু ফাইলের সাইজ কমে যায়। কি পিইউ দিলে হবে পিইউ দিলে পার্চ করবে সে। কখন যখন মানে আমি যে কোনো সময় দিব পিইউ। হ্যাঁ এটা ইম্পোর্ট করার আগে দেবো পিইউ দিয়ে এন্টার দেবো অটোক্যাড ড্রয়িংটাকে সে আচ্ছা পার্চ আচ্ছা করতেছে ফাইলের আকার কমাচ্ছে আর কি। আচ্ছা মানে সাইজ কমাই হ্যাঁ দিতেছে, সাইজ কমে দিচ্ছে তাহলে নাহলে এটা ইম্পোর্ট। খুলতে অনেক সময় লাগবে। হ্যাঁ ইম্পোর্ট করতে সুবিধা হয়। আর এটা হলো অল্টার এফআই হ্যাঁ সমস্যা এন্টার, নেই আপনি এই আমরা যে এখান থেকে ফাইল চাইলে থেকে দিতে নিয়ে পারবো। আসতে আচ্ছা পারেন। ইম্পোর্ট আচ্ছা আমি একটা কাজ করি আপনাকে প্রথম তো হুম ফাইল না এফআই আমি করতে ইম্পোর্ট পারছি না। আর্কিটেকচার না আপনাকে এভাবেই করে দিতে হবে আপনি নিজে থেকে এগুলো করবেন। হুম তাহলে এখন আমরা এই ডেস্কটপে যাব হুম ডেস্কটপে যে এই যে আজ আজ এই জিনিসটা হুম এখন আমরা দেখেন এখানে কোন এখানে সবগুলো লেয়ারের নাম আছে আমরা কি নিচ্ছি কলাম গ্রিড। কলাম গ্রিড নেব হ্যাঁ এখানে আর দেখেন এসআই। একটা জিনিস আমরা এই যে গ্রিডগুলো আছে হুম এটাকে নেব যে আর্কিটেকচারাল গ্রিড। ইম্পোর্টে কিন্তু আর্কিটেকচার অনেকগুলো অপশন আছে ফ্লোর অপশন আছে হুম আমরা ওখান থেকে আর্কিটেকচারাল গ্রিডটা নেব। আচ্ছা
তাহলে এটা কলাম গ্রিডে আছে, তাহলে এটা আমি কলাম গ্রিডে দিলাম। এই যে এইটা থেকে দিক দিয়ে আসে গেছে গ্রিডগুলো আসে গেছে, গ্রিড পেয়ে গেছে সে। কলাম গেট পেয়ে গেলাম। কলাম গ্রিড আমরা ফ্লোরটাকে পরে আনবো। আচ্ছা তাহলে এটা আমরা একটা কাজ করি, সেটা হলো এখানে তো এইটা দেখেন এখানে কয়টা স্টোরিতে আছে, এটা হলো ডিফল্ট, চারটা তারপর স্টোরি। চারটা থাকে, হ্যাঁ। তার মধ্যে কিন্তু এইটা কিন্তু আমাদের ফুটিং লেভেল, আচ্ছা যেখানে আমরা ফিক্সিটি দেবো। আচ্ছা এইটা হলো গ্রাউন্ড ফ্লোর লেভেল ধরেন। হ্যাঁ। তাহলে ফ্লোর তিনতলা বিল্ডিং, এটা কিন্তু 1 2 3 এক দুই 4 তিনতলা বিল্ডিং। আমি ছয়তলা বিল্ডিং করবো, তাহলে আমাকে আরও তিনটা স্টোরি বাড়াইতে বাড়িয়ে হবে, দিতে edit হবে। story। এডিট স্টোরি ডাটা, ইনসার্ট স্টোরি। এখানে দেখেন ইঞ্চি করে দিন। ইঞ্চি করা আছে। আমরা এখানে এই যে মূলের এই যে এখানে এই যে ইউনিটটা কি পিঞ্চ আছে, তাহলে এখানে আমরা 10 ফিট করে দিই 120। আর এখানে ফ্লোর দেবো কটা, নাম্বার অফ স্টোরেজ তিনটা। স্টোরি এটি কি যেহেতু চার নাম্বার স্টোরির উপরে, সে 4 1 4 2 4 3 আকারে নেবে। হ্যাঁ 3 3 6 হয়ে গেল, এই যে পেয়ে গেল। এখন আমরা দেখেন এইখানে কিন্তু এটা টপ ফ্লোরে আছে, 4 3 এর একদম টপ ফ্লোরে, কিন্তু গ্রিড পাচ্ছে না। তাহলে গ্রিড পাচ্ছে না, নতুন যেহেতু নিয়ে আসছি এডিট গ্রিড ডাটা, মডিফাই শো সিস্টেম, মডিফাই এটা। এখানে আমাদের গ্রিডটা নিয়ে আসবো, এই যে 4 3 ক্লিক করে দেই, অপশনস, তারপর অ্যাপ্লাই টু অল। ঠিক আছে, গ্রিড দেখা যাবে না। আর এই যে বাবল সাইজ, যে বাবল সাইজ মানে কি, এই যে বাবলগুলা, এই যে হ্যাঁ নিচে যে বাবলগুলো আছে এটা একটু কমাই দেই, সুবিধা হয় কাজ করতে। এখন এইটাতে ক্লিক করেন, দুইটা উইন্ডোজ কিন্তু। এই যে বাবল এগুলো, যেমন আপনি দেখেন প্ল্যানে যান, এখানে যেখানে কমাই দিছি, আমি বাবল সাইজ কমাই দিছি, গোল গোল ছিল, গোল গোল ছিল। তাহলে এখানে এখানে দেখেন এই যে দুইটা উইন্ডোজ, আমি যে উইন্ডোজ নিয়ে কাজ করব, যে উইন্ডোজ ধরেন এই উইন্ডোজে আমি 3D আনবো, ফার্স্ট এই উইন্ডোজে এখানে ক্লিক করব, অ্যাক্টিভ করব, তারপরে এইটা। আর উইন্ডোজে কাজ করতে হলে আবার এটা চেঞ্জ করে নিতে হবে। এখানে কি আনবো, আমি প্ল্যান আনবো, প্ল্যান আনবো। আচ্ছা এটা ডবল ক্লিক করলে এটা চলে যাবে, এটাকে বড় করে নিলাম। এখন আমাদের চলে আসছে অলরেডি। আমরা এখন এডিট স্টোরি ডাটা, এডিট স্টোরি ডাটা যেটা করবো, আমরা এখানে কাজ করতে পারি, নাম চেঞ্জ করে দিই আগে। এটা আমাদের কি গ্রাউন্ড ফ্লোর, এটা হলো ধরুন ফার্স্ট ফ্লোর। ও F1 এ চাপ দিচ্ছি, ধরেন ফার্স্ট ফ্লোরকে ধরলাম মিস্ট্রি 1 না দিয়ে আমি 1 দিলাম, আপনার ইচ্ছা মতো 2 3 4 5 6। হ্যাঁ, আর এখানে ফ্লোর হাইটটা চেঞ্জ করে দেবো, ফিটে দিলাম, তো সবগুলো ফিটে নিল 10 ফিট। আর এই যে এটা একটা জিনিস বোঝার আছে, দেখেন বেস থেকে গ্রাউন্ড ফ্লোর এই হাইটটা কত, আমি ধরলাম সাপোজ 8 ফিট দিলাম। হ্যাঁ হ্যাঁ যেটা ফিক্সিটি দেই। আর গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর এই হাইটটা এখানে, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর হাইট এখানে, এভাবে আর কি, ফিফথ থেকে সিক্স এখানে এখানে। আর এখানে একটা মাস্টার স্টোরি আমাদের, হ্যাঁ যেখানে যাকে রেফারেন্স করে তৈরি করবো, তাহলে এখানে সেটাকে বলবো ইয়েস, একদম টপ স্টোরিকে মাস্টার স্টোরি ধরলাম। এটা করা হয় কেন, ওই যে একই বিল্ডিং এ ধরেন একটা কমার্শিয়াল বিল্ডিং, সেখানে দেখা যায় কিছু পার্ট রেসিডেন্সিয়াল থাকে, কিছুটা হোটেল টোটেল থাকে, তো দেখা যায় ওখানে গ্রুপিং করা হয়। ওই জন্য আমরা এই ইয়েস দিলাম, এখানে নো দিলাম, আবার ইয়েস দিলাম, নো দিলাম, মানে কি এই প্রথম তিনটা ফ্লোর, প্রথম তিনটা ফ্লোর কাকে অনুসরণ করবে, টপ থেকে টপ 6K, 5 4 অনুসরণ করবে 6K। এখানে আবার 1 গ্রাউন্ড ফ্লোর 1 2 অনুসরণ করবে 3K। হ্যাঁ 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 সেটাই। তাহলে আমি একটা কাজ করি, প্রথমটাকে সবাই অনুসরণ করুক, 6 দিয়ে দিই, এখানে ক্লিক করে জাস্ট 6 চাপে চলে আসবে, সবগুলোকে 6 6 দিয়ে দিলাম, ওইখানে দিয়ে দিলাম যে সবগুলি 6K মানে টপ ফ্লোরকে। হ্যাঁ যেগুলো আমি একই রকম, মানে এখানে কোনো ফ্লোর টোর না একই রকম, শপিং কমপ্লেক্স হ্যাঁ নেই। না 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 দিয়ে দিলাম। এখন হয়ে গেল। এখন যেটা করবো, আমাদের আঁকা শেষ, গ্রিড ট্রিট। এখন প্রপার ম্যাটেরিয়াল কি কি ম্যাটেরিয়াল দেবো আমরা, আমরা কংক্রিট বা হ্যাঁ আমরা কনক্রিট প্রপার্টিটা ফার্স্টে এ প্রাইম সি এফআই কত হবে, এল স্ট্রেংথ প্লাস আপনার কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা দিয়ে দেবো। এ প্রাইম সি এখানে কত আছে, 4000, আর যেহেতু 6টা বিল্ডিং 3000 দেই, 3 কেএসআই দেই। আর এখানে মডুলাস এলএসটিতে এই যে আমাদের 57000 এর উপরে এ প্রাইম সি পিএসআই যেটা, সেই সূত্র দিয়ে আমরা 312 পাই 0.15। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দেবেন, ধরলাম বিম কলাম স্ল্যাব টিসিএস দিলাম, এই যে কোনটা নাম দিলে হয়। আমরা এখানে মেইনলি দিচ্ছি কংক্রিটের আর কি দিলাম, একটা মডুলাস ইলাস্টিসিটি। আচ্ছা আমরা যদি যেহেতু কনক্রিটের একটা অন্য একটা ম্যাটেরিয়াল প্রপার্টির ম্যাটেরিয়াল বানাইলাম, ঠিক আছে, আমরা যদি স্টিলে বানাইতাম তাহলে স্টিল আগে ক্লিক করে আর নিউ ম্যাটেরিয়াল দিতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছি। যদি কংক্রিটের করতে এই জন্য কংক্রিট কনক্রিট, তাহলে এখানে আমরা এখন আমরা যেরকম আচ্ছা এখান থেকে আসি আপনাকে,
ডিফাইন ফার্স্টে গেছি, ম্যাটেরিয়াল প্রপার্টিজ গেছি, ডিফাইন ফ্রেম সেকশনস। ফ্রেম সেকশন গিয়ে এখানে সব আছে, স্টিল যত প্রকার সেকশন আছে ও ডিফল্টে সবগুলো দিয়ে দিচ্ছে, অনেক সেকশন। কিন্তু কলাম তাহলে না, আমরা কি করবো, আমাদের বানানো সেকশনে কাজ করব, আমরা ওই ডিফল্টের সেকশনে কাজ করব না। তাহলে আমরা কি করবো, প্রথম থেকে ক্লিক করছি, সব ডিলিট করবো, উদ্দেশ্য ডিলিট। তাহলে শিফট চাপবো, লাস্টে ক্লিক করবো, সবগুলো সেট হলো, ডিলিট। আমাদের অ্যাড রেক্টেঙ্গুলার ধরলাম, বিম হলো 10-18 দিলাম, 10-18 বিম দিলাম। এখানে এই দুইটা টাচ করার দরকার নেই, এখানে স্টিল, এখানে বিম ডেপথের দিকে বেশি দেবো, উইডথের দিকে কম দেবো। রেইনফোর্সমেন্টে যাব, বিম এটা ধরেন আমি 2 ইঞ্চি করে রাখলাম, এটা যে আপনার ক্লিয়ার কভার সাপোজ আর কি। বিমে কি রেনফোর্স দেখা না এখানে? না, বিমের রেইনফোর্স দেখায় না, কলামে দেখা না? হ্যাঁ কলমে দেখায়। তাহলে এখানে বিম ধরে নিলাম, সে বিম হয়ে গেল। এবার আবার কিছু কলাম নেব, কলাম ধরলাম সি, এইটা ধরলাম 12-20। সাইজ দিলে সুবিধা হবে না, কোনটা করতে? হ্যাঁ, সাইজ দিলে সুবিধা হয়ে যাবে। এটা ধরলাম 20, এটা 12। রেইনফোর্সমেন্ট এটা হলো সব ঠিকই আছে, রেক্টেঙ্গুলার আর ল্যাটারাল হলো টাই, আচ্ছা ঠিক আছে। স্পাইরাল না। এটা ধরলাম ক্লিয়ার কভার রাখলাম 1.5 ইঞ্চি। আটটা নিলাম কলম কত, সি 12-15। ট্যাপ চাপলে চলে আসবে, ট্যাপ চাপলে বি চাপলাম, চলে আসলো। চলে আসলো 15-12। ডেপথ হলো 15। হ্যাঁ, রেইনফোর্সমেন্ট রেক্টেঙ্গুলার আবার চাবি, আর একটা কলম নেব সি 10-15। আরটা নেই সি, তাহলে আমার বিম কলম হয়ে গেছে। এখন স্ল্যাব, ডিফাইন ওয়ার্ল্ড স্ল্যাব ডেক সেকশন, এটা যেটা করবো এতগুলো ডিলিট করবো, অ্যাড নিউ স্ল্যাব। স্ল্যাবের থিকনেস হলাম 5 ইঞ্চি, আমরা ওই যে স্ল্যাব ক্যালকুলেশন করে নিয়ে আসলাম, প্রপার্টি দিয়ে দিলাম। সবগুলো বিসি বিসি বিম কলাম স্ল্যাব দেখুন ওই সব হ্যাঁ, একই ধরলাম, 5 ইঞ্চি থিকনেসের স্ল্যাব বানাইলাম। এখন কাজ করবো, এখন কলাম বসাবো। আচ্ছা সব সব প্রপার্টি আমরা ডিফাইন করে দিছি, আমরা ঘোষণা অ্যানাউন্স করে দিছি। এখন যেটা করবো, কলাম কলাম চার কর্নারে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে যেটা করবো, এই অপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়ান স্টোরি, অল স্টোরি, সিঙ্গল স্টোরি। যেহেতু কলাম সব স্টোরিতে বসবে, আমরা অল স্টোরি ক্লিক করে রাখলাম। সিঙ্গেল স্টোরি আর অল স্টোরির মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, সিঙ্গল স্টোরির মধ্যে অল স্টোরি অনেক অনেক পার্থক্য, সেটা হলো আপনার স্ল্যাব বসানোর সময় দেখাবো। আচ্ছা আচ্ছা এখন all কলাম এখন যাই ড্র, story- ড্র লাইন অবজেক্ট, আচ্ছা কলামটাকে লাইন হিসেবে নেবে, ক্রিয়েট কলাম ইন রিজিয়নস অ্যাট ক্লিকস ডান। এইটা কিন্তু আমাদের এই অপশনটা কি এখানে আছে না, এই যেটা, হ্যাঁ এখানে আছে। তাহলে এইখান থেকে নিলাম আমরা। কলাম ফার্স্টে নেই 10-15, আচ্ছা এই যে 10-15টা দেখতে হবে কোন অ্যাঙ্গেলে আছে, আমাদের অ্যাঙ্গেল আছে না একটা, কলামটা কীভাবে ঘুরানো আছে। তাহলে এটা হলো 0 ডিগ্রিতে আছে, তাহলে এটা 0 ডিগ্রিতে যেতেই। তারপরে আমরা বসাবো হলো 10-15, ওই গেল 12-15, এইটা হলো 12-15 কলাম। সবগুলো এটাই আছে, 1-2, দুটো ঘুরানো, এটা ঘুরানো, তাহলে এখানে আছে 0 ডিগ্রিতে 12-15। এখন এটা ঘুরানো আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 দিয়ে দিলাম অ্যাঙ্গেলটা, আচ্ছা তাহলে লম্বাভাবে বসে যাবে, লম্বা দিকে বসে আছে পারপেন্ডিকুলার। এখন এই তিনটা কলাম আমরা বসাবো 12-20, 90 ডিগ্রিতে ঘোরানো, এই যে 10-18। হ্যাঁ, কলাম হয়ে গেল। এখন যেটা করবো যে এইটাতে সাপোর্ট দিয়ে দেবো, তার আগে 1:2 সিলেক্ট করলাম, যেহেতু শুধুমাত্র বেজে দেবো, টানে গিয়ে বেজ ধরলাম, বেজ ধরে এইটাকে সিলেক্ট করলাম সবগুলো পয়েন্টকে। এখন অ্যাসাইন
জয়েন্ট পয়েন্ট রেস্টুরেন্টস সাপোর্টস, এটা কিন্তু এখানে আছে, সব শর্টকাট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমি আপাতত এখান দিয়ে যাবো। হ্যাঁ এই আপনি অ্যাসাইন দিয়েছেন। তাহলে এইটা দেখি আমরা 3D দেখি, সাপোর্ট দেওয়ার পর কিন্তু দেখে নিতে হবে। আমি পিন সাপোর্ট কি দিতাম, সাপোর্ট দিলেন, কোনটা দিলেন এখানে? ফিক্সিটি দিলাম। কিভাবে করলেন এই সাইন? দেখি যায়। আর আগে ওয়ান স্ট্রিক সিলেক্ট করে নিলাম, সবগুলো সিলেক্ট করলাম পয়েন্টগুলোকে, তারপরে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট রেস্টুরেন্টস, রেস্টুরেন্ট। এটা সিলেক্ট করে ফিক্সিটি দিয়ে দিলাম। থ্রি থ্রিটি গেল। আচ্ছা ঠিক হুম। আছে, এখন এখানে এখানে দেখে নিতে হবে পিন সাপোর্ট একরকম দেখাবে, ফিক্স সাপোর্ট একরকম দেখাবে, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা প্ল্যানে গেলাম, এখন আমরা কি বসাবো, স্ল্যাব নিয়ে আসবো। স্ল্যাব নেব, এটা বেস কেস হলো মানে এটা জয়েন্ট করা, বেস। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন ফাইলে গিয়ে স্ল্যাব নেব কোনটা, ফার্স্ট স্টোরি? স্ল্যাব ইম্পোর্টে যাই, ডেস্কে ফ্লোর প্ল্যান। আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলি, এটা আমাদের দেখাই, এখানে কিন্তু এই যে এটা কিন্তু আমি পলিলাইনে আসছি, আচ্ছা এস লাইন। হ্যাঁ, আচ্ছা ফলে দেখা যাচ্ছে একটা ক্লিক করলে পুরো সফটওয়্যার সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন ইটাপসে দুইটা অপশন আছে, একটা আপনি সরাসরি ওটাকে ডেক হিসেবে ইম্পোর্ট করতে পারবেন, আচ্ছা সরাসরি স্ল্যাব নিয়ে আসতে পারবেন, আচ্ছা। অথবা আপনাকে আঁকতেও পারবেন। আচ্ছা। অর্থাৎ আমরা এখানে যেমন গ্রিড নিয়ে আসছি ওভাবে গ্রিডও নিয়ে আসা যায়। তাহলে সবচেয়ে সহজ হলো যে আমরা স্ল্যাবটা নিয়ে আসি, স্ল্যাবটা নিয়ে আসি। ফ্লোর প্ল্যান হিসেবে আনা যাবে। হ্যাঁ হ্যাঁ ফ্লোর প্ল্যান হিসাবে আনা যাবে। তাহলে আমরা যেটা করবো সেটা হলো ফাইল ইম্পোর্ট ডিস্কে ফ্লোর প্ল্যান। ও ডিএক্স ফ্লোর প্ল্যান আছে আর ডিএক্স এটাও আছে। আর হ্যাঁ ডিএক্স কি? ডিস্কে ফ্লোর প্ল্যান, ডিস্কে আর্কিটেকচার গ্রিড আছে একটা, আচ্ছা আমরা এর আগে আনছিলাম আর্কিটেকচার গ্রিড, এবার হচ্ছে ফ্লোর প্ল্যান। এই ড্রয়িংটি ক্লিক করলাম, এখন আমাকে যেটা দেখাইতে হবে সেটা হলো ওই যে ফ্লোরের কি 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 ইয়াতে আছে, লেয়ারটা কি, এস লাইন। এস লাইনে আছে, এস লাইন। হ্যাঁ, ফ্লোর প্রপার্টিজ কি ডেক হিসেবে আসবে, বাই ডিফল্ট এটা ডেক হিসেবে আসবে। এখন ফ্লোর লেভেল কত, টপ স্টোরিতে নিয়ে আসি আমরা, ঠিক আছে, চলে আসছে, একটা স্টোরিতে আসছে শুধু। আমরা এটাকে করব, আচ্ছা ফার্স্ট এটাকে সিলেক্ট করি, আচ্ছা এটা ক্লিয়ার করি আগে। যেটা করবো সেটা হলো এখানে এখন সিমিলার স্টোরেজ এরিয়া। সিমিলার স্টোরেজ মানে কি, যে আমরা ওই যে সিমিলার দিছি মাস্টার স্টোরি, তাহলে আমরা 6 এর কে সবগুলোকে অনুসরণ করবে, সেটা যাবে 1 স্টোরি পর্যন্ত, গ্রাউন্ড ইয়া আপনার এই পোস্ট স্টোরি পর্যন্ত আর কি। তাহলে এটা আমরা কাজ করব, তাহলে আমরা সিমিলার স্টোরি না দিয়ে, যেহেতু আমাদের একটা ব্যাপার দেখি, আচ্ছা সিমিলার স্টোরেজ নিয়ে যাই, সেটার কাজ করব। স্ল্যাবটা সিলেক্ট করি, সিলেক্ট ওয়ার্ল্ড ডেস্ক, এই ডেকটা সিলেক্ট করলাম, হ্যাঁ এই ডেক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা কি করব, আমরা ফার্স্টে স্ল্যাব বানাবো, অ্যাসাইন শেল এরিয়া ওয়ার্ল্ড ডেক সেকশন S5, আমরা যে স্ল্যাবটা বানিয়েছি সেটা S5। এখন এটা কিন্তু S5 হয়ে গেছে। এখন একটু আমরা কি করি, স্ল্যাবটাকে রং দেই, অবজেক্ট ফিল্ডে দেই অ্যাপ্লাই টু বোথ উইন্ডোজ, স্ল্যাব পেয়ে গেছে। আমরা একটা কাজ করি, সিলেক্ট, এটাকে আমরা এখন রেপ্লিকেট করব, মানে বিভিন্ন ইয়াতে লেয়ারে আমরা নিয়ে যাবো ওটাকে, কপি পেস্ট করব। আগে স্ল্যাবটা সিলেক্ট করলাম, এখন এডিট রেপ্লিকেট, কীভাবে করব, লিনিয়ার আছে, রেডিয়াল আছে, এই কটা অপশন আছে, আমি স্টোরি দেবো বাই স্টোরি। আচ্ছা 5 4 3 2 1। হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর আমরা দেবো না, কারণ ওই গ্রাউন্ড ফ্লোর লোড কিন্তু আমাদের মাটিতে চলে যাবে, হ্যাঁ ওই সয়েলে চলে যাবে, ওইটা দেওয়ার দরকার নেই, ওই ইয়ার লোড কিন্তু সয়েল নেবে, ঠিক না। তাহলে আমাদের পেয়ে গেল। এখন আমরা একটু টেস্ট করে দেখি যে গ্রাউন্ড ফ্লোর গেছে কিনা, গ্রাউন্ড ফ্লোর চায়নি, তাহলে এটাকে এখন বন্ধ করে দিই, আমরা তো এখন বিম আঁকবো। বিম আঁকার জন্য আগে বিমটা আলাদা করে নিই, লে আইসো করে নিই। আচ্ছা এটা কমান্ডটা পরে নিই, লে আইএসও, এই লেয়ারটা নেব, লেয়ারটা আইসোলেট করে নিচ্ছি, এখানে তো অনেকগুলো লেয়ার আছে, আমি বিমটাকে শুধু বিম আর কলাম দেখতে যাচ্ছি, আমি বিম আর কলামটাকে আইসোলেট করে নিলাম। ও আচ্ছা এরকম একটা করা আছে, আচ্ছা করাই আছে, আর আনআইসো করে দিচ্ছি আবার, একটা করাই আছে, এই যে এই বিমের পজিশন থেকে আমাদের বিমগুলো বসাইতে হবে। বিমের পজিশনটা কীরকম আছে, তারপর অল্টার ট্যাব চাপলাম, তাহলে আগে পারপেন্ডিকুলার বিমগুলো দিয়ে নেই, কলাম টু কলাম যাব, ড্র লাইন অবজেক্ট, এই যে
এই তো প্রথম দুইটা বিমের অপশন, হুম। এটা কলাম অপশন, এইটা আবার সেকেন্ডারি বিমের অপশন। প্রথমটা আর সেকেন্ডের মধ্যে পার্থক্য কি? এটা হলো পয়েন্ট টু পয়েন্ট, প্রথমটা হলো নিলে পয়েন্ট টু পয়েন্ট টেনে টেনে রাখতে হবে, আচ্ছা। আর আর ওটা হলো দ্বিতীয়টা হলো শুধু। একেবারে টানলে প্রতিটা গ্রিড এসে নিয়ে নেবে। ও আচ্ছা। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে গ্রিডের যে ডিস্টেন্সটা এটা কিন্তু ইয়া না, খুবই প্রতিটা রাত না, গ্রিডে যার পড়বে জন্য না। প্রবলেম, আমি যার যদি জন্য ওরকম থাকতো সরাসরি গ্রিডগুলো, তাহলে একবারে। আমি একদম টেনে দিতাম। আচ্ছা আচ্ছা, এখানে বুঝতে পারছি। বিম 18 এরিয়া সেট করলাম, তার আগে এখানে একটা কাজ করব, সেটা হলো এই এইখানে যাব, ভিউ, সেট বিল্ডিং ভি অপশন, আচ্ছা। এখান থেকে আমি ইনভিজিবলটা তুলে দেবো। তুলে দিলে যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ কলামের যে একদম গ্রিডের যে পয়েন্টটা আসছে, সেটা দেখা যাবে। হ্যাঁ সেটা দেখা যাবে ওই পয়েন্টগুলোতে। এটা হচ্ছে মূল কথা, হলো বিম কলামের অবশ্যই সেন্টার লাইনে পড়তে হবে। বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে ড্র করি, তার আগে আমাদের একটা কাজ করতে পারি না, স্ল্যাবটা থাকুক। মাউসের সমস্যা, এক ক্লিকে দুই ক্লিক হয়ে যাচ্ছে। ভার্টিক্যালগুলি এক লাইনে আছে, যার জন্য সুবিধা। এই বিমগুলো আঁকা হয়ে কি গেছে। অল্টার ট্যাব দেন সবসময় না? অর্ডার দিলে সে চেঞ্জ করে নেয়, ওই- এইখান থেকে এখানে যাচ্ছে, এখান ও থেকে আচ্ছা এখানে আচ্ছা যাচ্ছে। আচ্ছা। যতগুলো খোলা আছে আমি যদি এটা দিই, তাহলে এই ফাইলটা চলে হলো হুম, দেখাবে। এটা হুম। দুইটার মধ্যে রাখলাম। এখন 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 যেটা করতে হবে, এই কলামটা, পারপেন্ডিকুলার ভাবে গেছে। এই যে পারপেন্ডিকুলার তো নাই, হুম, পারপেন্ডিকুলার কীভাবে হয়, এটা দুইভাবে করা যায়। তার সহজ যেটা বুদ্ধি সেটা হলো এই যে স্ন্যাপ, স্ন্যাপ টু পারপেন্ডিকুলার প্রজেকশন হুম, চালু করে দিলে এই পারপেন্ডিকুলার নিয়ে নেবে। হুম। এটা তো সমান গেছে, এটা বুঝতে পারছি। কিন্তু গ্রিড টু গ্রিড আঁকার সময়, মানে হ্যাঁ। কলাম টু কলাম আঁকার সময় কিন্তু পারপেন্ডিকুলার চালু রাখবেন না, তখন কি? তখন শুধু এই যে শুধু এইটা চালু রাখবেন, স্ন্যাপ টু গ্রিড ইন্টারসেকশন অ্যান্ড পয়েন্টস। একদম ফার্স্ট এটা। হ্যাঁ, ফার্স্ট এটা। হুম। এখন এই যে দুটো এক্সটেন্ড হয়ে আছে না, হ্যাঁ, উপরটা দিয়ে। কত এক্সটেন্ড আছে ওটা তো আমরা জানি না। এইখান থেকে মাপিয়ে নেব। হুম, বলতে হবে। এই কাজ করবো, Distance? হ্যাঁ ডিস্টেন্সটা এখান থেকে যেটা করবো হলো, কাছাকাছি এই কলমটা আছে ধরলাম, এইখান থেকে বুঝতে পেরেছি। সেন্টার থেকে এইটা সেন্টার, সাপোজ একটা ডিস্টেন্স। এবার এইটা সেন্টার থেকে এটা কত, হুম। 10 ফিট। 5 মানে 5 দিলে হবে, 10, 5। হ্যাঁ, এভাবে দেখাচ্ছে কেন, এটা ইয়েটা চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ করতে হবে না, এভাবে না। এই যে প্রিসিশনটা, এই যে প্রিসিশনটা নিচে এভাবে করে দিই। এক ফিট 3 ইঞ্চি আর 10 ফিট 5.5 ইঞ্চি। তাহলে এখানে আমি যে কাজটা করবো সেটা হলো, এখন পয়েন্ট বানাবো, হুম, ড্র পয়েন্টস, যেহেতু বিম আঁকতে হবে। হুম, তাহলে এখানে কত, ওয়াইয়ের দিকে উপরের দিকে, ড্র পয়েন্টস। হ্যাঁ, তাহলে ইটাপসের এই ডিরেকশনটা কিন্তু এক্স ওয়াই ডিরেকশন, সরি এক্স ডিরেকশনে, এই ডিরেকশনটা ওয়াই ডিরেকশন, এই ডিরেকশন এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন। তাহলে তাহলে আমার ওয়াইয়ের দিকে উপর দিকে পজিটিভ। হ্যাঁ, তাহলে এখানে কত হলো, 10 ফিট 5.5 ইঞ্চি। 5.5। যেহেতু আমাদের কি ইঞ্চি দেওয়া আছে, হুম। তাহলে 5.5 প্লাস এখানে কি 10 ইন্টু টিপ কেটে 12, দিলে হবে না? হ্যাঁ হবে, এটা দেওয়া যায়। তাহলে 125.5 ইঞ্চি, 125.5, এই যে পড়ে গেছে। আবার এখান থেকে আচ্ছা, এটা বিমটা নিই,
বিম টেনে দিই পারপেন্ডিকুলার। এটা ইয়া করাই আছে, সরি এটা ছিল এখান থেকেও 125.5। মেইন ঝামেলা তো আঁকাটাই নেই। আঁকাটা আর কিছু ঝামেলা নাই, বাকি কাজও করবে। এবার উপরে আছে কিছু অফসেট, 2 ফিট আর 1.5 ইঞ্চি, এটা সব একই। দু ফিট দিয়ে 2 ফিট 1 ইঞ্চি দিয়ে করে দিই। বা ধরুন 24 আর 24 25 ইঞ্চি। নিচে যাবে নাকি? হ্যাঁ নিচে যাবে। এই লাইনটাকে আমরা জয়েন করে দিই, কারণ যেহেতু এটা একটা বিম, এই বিমের উপর কি হয় এটা আসছে, তাহলে এটা করবো হলো অলটা দিয়ে এই যে জয়েন লাইনস। হ্যাঁ, আচ্ছা এই ছবি আছে এখানে, দুইটা ভাঙা বিমকে একটা বিম আচ্ছা করতেছে, আচ্ছা। জয়েন হয়ে এটাও গেছে। করতে পারবো নিচে। এইটা জয়েন, এই যে এইটা বিমকে সিলেক্ট করলেন, টোটাল সিলেক্ট হয়ে গেল। আর এখান থেকে sorry, এখান থেকে এটা এইটা থেকে- জয়েন আছে, জয়েন আছে। না ওই যে টপটা পেছনেরটা ওটা মানে ছোট বিম। এই ছোট বিম, এটা ছোট বিম। আচ্ছা ওই জন্য হবে না এটা। না ওটা তো জয়েন হবে না, মানে এই বিমটাকে আমি একটা বিম করে আচ্ছা দিলাম। আচ্ছা। তো ক্লিয়ার করে দেই, সমস্যা অবশ্য হয় না, ও বুঝে নেয় এমনিতে। তাহলে এখানে হয়ে গেছে আঁকা, কিন্তু হয়ে গেছে কমপ্লিট। মিলাই দেখি আমরা একবার বিম পজিশনটা। না নিচে এ বিম দেওয়া হয়নি নিচে। ও নিচের বিম দেওয়া হয়নি না। এই যে এখানে একটা কাজ করতে পারো, যে এখানে এই যে অল্টার